মায়েরা সবার শেষে খাবে, খাবার না থাকলেও বলবে না, মাকে সব সহ্য করতে হবে। কেন এরকম কেন? আবার মাথায় না এটা ঢোকানো হয়েছে যে তুমি একটা পুরুষতান্ত্রিক সমাজে আসছো দীর্ঘদিন ধরে, মানে ছেলেদেরকে ওরকম একটা ফিগারে দেখানো হয়েছে যে তারা তার সবচেয়ে বড় শিকার তো ছেলেরাই হলেন। এক্স্যাক্টলি। আজকে তো নিজের সেটাই কথা হচ্ছে। বলতে পারেন না, কাঁদতে পারেন না, কখনো অসুবিধা হলে বলতে পারছেন না, কারণ ওনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া তুমি বাড়ির কর্তা। আপনার বাবার কথাই যদি আমি বলি, বাবাকে গিয়ে জিজ্ঞেস করতো বাবার কোনো অপ্রাপ্তি আছে কি, কিছু পাননি, দুঃখ আছে কিনা, কেন তুমি বাড়ির কর্তা তোমার। যেটা আমরা মায়েদের ক্ষেত্রেও করেছি, মায়েদের ত্যাগের প্রতিমূর্তি। মায়েরা সবার শেষে খাবে, খাবার না থাকলেও বলবে না, মাকে সব সহ্য করতে হবে। কেন এরকম কেন? তিনি মা হয়েছেন বলে কি তার জীবনে আর কিছু থাকবে না? তিনি একটা সাজগোজ করতে পারবেন না, তার নিজস্ব লাইফ থাকবে না, তিনি কোথাও কিছু করতে পারবেন না? কেন মাদেরকে সম্বন্ধেও বা আমরা এরকম কনসেপ্ট কেন? মা মানেই ত্যাগের প্রতিমূর্তি, বাবা মানেই তাই। বাবা মাকে আমরা এরকম কেন ভাবে তৈরি করলাম? আরে বাবা মা তো আগে একটা মানুষ, তাহলে তাদেরও তো কিছু চাওয়া পাওয়া, দুঃখ, খিদে, তৃষ্ণা আছে তো। কেন এগুলো শেখানো হলো? নিজের হাত পেটা খেয়ে সন্তানকে বড় করলাম, তারপরে দেখা গেলো সেই সন্তান চাকরি বাকরি পেয়ে বিরাট বড় কিছু টাটা বাই বাই করে বিদেশে গেল। এরকম তো ঘরে ঘরে আছে।